আজ অব্দি না তোরা বহু অন্যায় করে শুধু পার পেয়ে এসেছিস, কিন্তু আর পাবে না। এক্ষুনি ইনজেকশনে নিয়ে এসো। এক্সকিউজ মি সিস্টার, কি ব্যাপার বলুন তো? পেশেন্ট ঠিক আছেন তো? না, কন্ডিশন আরো ক্রিটিক্যাল হচ্ছে। প্রেশার, অক্সিজেন সবই ফল করছে। উনি রেসপন্স করছে না ট্রিটমেন্টে। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি রে কুনাল, বনি, তোমরা যে বলেছিলে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কি এটা কি করে হলো? জাম্বু, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। আজ তোমার পরীক্ষা ঠাকুর, ভালো মানুষদের সাথে ভালো করো, তাহলে আমাদের ম্যামকে ফিরিয়ে দাও, তাহলে আমাদের ম্যামকে সুস্থ করে দাও। যে কটা দিন এই বাড়িতে আছি সবাইকে যেন আগলে রাখতে পারি, ঠিক তোমার মতন করে। ডক্টর, ডক্টর, কি কি অবস্থা? পেশেন্ট কেমন আছে? উনি এখন আউট অফ ডেঞ্জার, অপারেশন সাকসেসফুল, আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষুনি ওনাকে বেডে শিফট করে দেওয়া হবে। ডক্টর, এখন কি দেখা করা যেতে পারে? হ্যাঁ, কিন্তু সবাই একসাথে দেখা করবেন না, ওনার এখন কিন্তু রেস্টের খুব দরকার। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি যা করলেন সত্যি, মানে কি করেছে? না 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 না, আমি কিছুই করিনি, আমি এটুকু আমার কর্তব্যটুকু করেছি। আপনাদের প্রার্থনার জোর এবং ঈশ্বরের আশীর্বাদ ওনার সাথে ছিল বলেই আজকে উনি এতটা ভালো পজিশনে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বাড়িতে একটা ফোন করি, সবাইকে জানিয়ে দিই একবার। ঠাম্মি, বনি মিমি কল করছে। হ্যাঁ, শিগগিরই স্পিকারে দে, শুনি কি বলে। হ্যাঁ বনি মিমি বলো, তুমি হসপিটালে আছো তো এখন? পুরোহিত দাদু আমাদের সবটা জানিয়েছেন। রুক্মিণী ম্যাম কেমন আছে প্লিজ বলো। চিন্তার কিছু নেই, রুক্মিণী এখন আউট অফ ডেঞ্জার। আমি জানতাম, আমি সত্যি জানতাম রুক্মিণীর কিচ্ছু হবে না, ঠাকুর ওর কোনো ক্ষতি করতেই পারে না। হ্যাঁ, এটা সত্যি যে আমি কোনোদিনও চাইনি রুক্মিণী এই বাড়িতে থাকুক। আমি এখনো চাই না সেটা, কারণ রুক্মিণী এই বাড়িতে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। কিন্তু তুমি তো জানো প্রভু, আমি কখনো চাইনি রুক্মিণীর এত বড় ক্ষতি হোক বা ওর মৃত্যু হোক। আর যদি ঈশ্বর সত্যিই থেকে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন আমি আর রাহুল কেন এটা করছি, কি কারণে এটা করছি। আর
সত্যি আমরা আমাদের পরিবারকে কতটা ভালোবাসি। বনি, বলছি ওদিককার সব খবর কিন্তু আমাদের জানাতে থেকো, নইলে আমাদের দুশ্চিন্তা বাড়বে। তোমরা টেনশন করো না বড় মা, আমি সব জানি দেবো। রুক্মিণীকে এখন বেডে দেওয়া হয়েছে, ওর ওষুধের ব্যবস্থা করি আমরা। তুমি দাদু ঠাম্মা সবাই মিলে সাবধানে থেকো, কেমন? রাখলাম। এই না না, একদম না, শুয়ে থাকুন। অনেক পাকামি সহ্য করেছি আমরা, এবার আমরা যা বলবো সেটা আপনি শুনবেন চুপচাপ। তোমার জন্য কত চিন্তা হচ্ছিল জানো মাম্মা, আমরা সবাই কত ভয় পেয়ে গেছিলাম। খালি মনে হচ্ছিল যে তোমার যদি কিছু হয়ে যায় আমি তাহলে। আয়ুষ, কাঁদে না শোনা। আমি তো জানি আমার একটা ছেলে আছে, তার জন্য আমায় সুস্থ থাকতে হবে। দেখো আমি সুস্থ হয়ে গেছি। রুশালি কোথায়? তখন গাড়িতে ওভাবে ব্লাস্ট হলো, আগুন চলে গেছিল, তাহলে কি রুশালি? রুক্মিণী, তুমি দুশ্চিন্তা করো না, রুশালি একদম ঠিক আছে। আর তোমার এখন চিন্তা করার সময় নয়, তুমি এখন শুধু রেস্ট নেবে। বাকি সবটা আমরা দেখে নেব, ইউটার্ন করে। আমি একবার ওর কাছে যাবো, প্লিজ আমাকে একবার নিয়ে চলো রুশালির কাছে। ও এই হসপিটালে ভর্তি আছে, কোন রুমে আছে? আমি যাই। আমার এটা কি করছেন আপনি? এত বড় একটা অপারেশন হয়েছে, ডক্টর বলেছে রেস্ট নিতে। আপনি চুপচাপ এখানে শুয়ে থাকবেন, কোথাও যাবেন না, আমি বলে দিলাম। আর না হলে কিন্তু আমরা সবাই মিলে তোমাকে বকবো রুক্মিণী। ঠিক আছে, আমি এখন যাচ্ছি না, একবার আমাকে ওর কাছে নিয়ে যাও। বোনকে না দেখতে পেলে আমার যে শান্তি হচ্ছে না কিছুতেই। রুক্মিণীর যে অবস্থা, তাতে ওকে রুশালির কথা না বলাই ভালো, সহ্য করতে পারবে না। এখন না বলে বরং ঠিক সময় পরেই না হয় প্রতিটা বলা যাবে। মিস্টার সিংহ রায়, আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। এখন থেকে এখানে 24 ঘন্টা একজন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। না না ডক্টর, এটা কি দরকার ছিল? ঋদ্ধিমান বাবু প্লিজ আপনারা বাড়ি ফিরে যান। থাকার দরকার আছে, তাই এখন যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন ততক্ষণ আমি এখানেই থাকবো। তাই আপনার ওই ঝগড়া মারামারি যা করার আমার সাথে এখানে এই ক্যাবিনেই করবেন। আমি আসছি। আচ্ছা, তোমরা এবার বাড়ি ফিরে যাও, নাহলে বাড়িতে সবাই চিন্তা করবে। বাবা, এবার আমরা বেরোচ্ছি। তবে খাবার বানিয়ে আনবো, ক্যান্টিনের খাবার কাউকে খেতে হবে না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, আসি। মাম্মা মেলা। একটু বসবেন, দেখি দেখি। আপনার চুলটা তো দাঁড়ান, আমি আমি বেঁধে দিচ্ছি। এই দাঁড়ান, আপনি আমার চুল বেঁধে দেবেন? তাহলে তো আমার চুলের পুরো 12টা বেজে যাবে। আপনি কিছু পারতে হবে। আরে না না, আমি ভালো করে চুল আঁচড়ে একেবারে বেঁধে দেবো, আমি বেশ ভালো পারি। আপনি কোনোদিনও মেয়েদের চুল বেঁধেছেন? জানেন কিভাবে বাঁধতে হয়? আরে আপনি কি জানেন আমি কি জানি না জানি? হ্যাঁ, যতটুকু জেনেছি আপনাকে ততটুকুই এনাফ। আর না চিনতে চাই না জানতে চাই। একটু দাঁড়ান, আমি। সিস্টার, এদিকে একটু আসুন তো। দেখুন না, উনি জেদ করছেন আমার চুল বেঁধে দেবেন বলে। আমি জানি উনি পারবেন না। না না, এইবার যখন আমার জেদ চেপেছে তখন আমি করেই রাখবো। আরে আমি এটা ভালো পারি বলছি, একটু দেখুন না আপনি। আমার চুল যদি একটা ওঠে না ঋদ্ধিমান বাবু, আমি কিন্তু ছাড়বো না। যদি আমি টাকলু হয়ে যাই, দেখবেন আমি কি করি আপনাকে। কিছু হবে না ম্যাডাম, আপনার হাজবেন্ড তো মনে হয় আপনাকে খুব ভালোবাসে, উনি যত্ন করে বেঁধে দেবেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি ওষুধটা নিয়ে আসি। দেখেছেন, উনিও জানেন, মানে জানেন যে আমি চুলটা বাঁধতে পারি। আমি করে দিচ্ছি, চিন্তা করবেন না।